ভাই তুই সিরিয়াসলি দাদার বিয়েতে যাবি না? না না, যাবো না, আমি বলে দিয়েছি যাবো না। একবার বলেছি যখন যাবো না মানে যাবো না। কেন যাবো? না না, শোন, বাবা কিন্তু অপেক্ষা করে আছে। বাবা ভেবেছে আমি যাবো, কিন্তু আমি যাবো না। গেলে আর কিছুই হতো না, বিয়ের ভালো মন্দ খাওয়াটা খেতে পারতাম। হ্যাঁ তাই নাকি? চল, গঙ্গায় নিয়ে যাচ্ছি, ওখানে গঙ্গার হাওয়া খাবি, চল। খাওয়া তার সঙ্গে দারু। কি হলো? আরে কিভাবে রাস্তা বেরোচ্ছে দেখ না, এখন তো ওপরে চলে যেত। গেছে, কি? সব গেছে। আরে কি গেছে বলবি তো? দেখ, যাক গেলো। যা। এ বাবা, কি বাবা? কি এ তো আমার জামা প্যান্টও পড়েছে। এ মা! আরে জামাতে পড়েছে তো শুকিয়ে যাবে, কিন্তু পুরো বোতলটা যে গেল কি হবে বল? এই এই আমাকে এসব বলে কি হবে? হ্যাঁ, এই জানতো তুই সামলাতে পারিস না একটু? আরে তুই ওরকম ব্রেক করবি আমি কি করে বুঝবো? মোটটা তো পেটে পড়ার আগে জামা প্যান্টে পরে নষ্ট হয়ে গেল। হ্যাঁ বলুন স্যার। এখানে গাড়ি থামিয়ে কি চলছিল? ও, পার্টি চলছিল? না 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 না, আপনি ভুল বুঝছেন স্যার। মানে আমাদের সবার মনটা আসলে খুব খারাপ, বুঝেছেন? সেই জন্য আমরা ঠিক করেছি যে গঙ্গার পাড়ে গিয়ে একটু হাওয়া খাও। কি বল? হ্যাঁ। হাওয়া? হাওয়ায় তো অন্য গন্ধ পাচ্ছি। হ্যাঁ, গাড়ি দাঁড় করিয়ে ফুর্তি করা হচ্ছে? না না স্যার, স্যার আমরা আমরা কিন্তু খুব ভালো, মানে আপনারা যা ভাবছেন আমাদেরকে, আমরা কিন্তু তা নয়। আমরা কিন্তু অনেক সোশ্যাল ওয়ার্ক করি। কি রে? হ্যাঁ, আর শুধু তাই নয়, মানে আপনাদের অনেক কাজও আমরা এগিয়ে দিই। এই যেমন ধরুন, ওই রাস্তায় যদি কোনো বাজে ড্রাইভার কোনো ভদ্র মহিলা নিরু মহিলাকে ধাক্কা মেরে দিল, তাকে একবার দৌড়ে না পুরো সাইড করে দিই স্যার, একদম টপ টু বটম। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি সেই মহারাজ? এই আমাকে চিনতে পেরেছো রে? হ্যাঁ স্যার, আমি সেই মহারাজ। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। তাহলে চলো এখন গঙ্গার বদলে একটু পুলিশ স্টেশন থেকেই হাওয়া খেয়ে আসবে। হ্যাঁ স্যার, এটা কিন্তু ভালো বলেছেন স্যার। আমরা কিন্তু কখনো আগে পুলিশ স্টেশনে হাওয়া তোরা খেয়েছিস? না। আমি কখনো খাইনি। চল সবাই মিলে ঘুরে আসি, ওখানে ভালো লাগবে। বলছিস কি তুই? তোর কি মাথাটা গেছে নাকি? না না, মাথা কেন যাবে? ঠিকই তো বলছি, পুলিশ স্টেশনে হাওয়া খেয়ে আছি, চল। মাথা খারাপ হয়ে গেল নাকি রে? আমার এই বিয়ে বাড়ি ছাড়া অন্য কোথাও না কোথাও আমার যেতেই হতো, তা এখন এখানে যাচ্ছি। এবার তোরা ঠিক কর, তোরা আমার সাথে যাবি কিনা ঠিক কর। তোরা আমার সাথে যাবি না আমার দাদার বিয়ের মহাভোজ খেতে যাবি? বল, হ্যাঁ বল। হাওয়া যখন সবাই খেতে বেরিয়েছো, তাহলে পুলিশ স্টেশনে হাওয়াটাও একসাথেই খাবে। চলো চলে এসো। স্যার 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 বিশ্বাস করুন স্যার। তোরা থাম, শোন তোরা থাম স্যার। বিশ্বাস করুন স্যার, আমরা কেউ মদ খাইনি। মা কালী দেবী বলছি কেউ মদ খাইনি। আজকে দিনটাই খারাপ। ভেতরে উকি মেরে দেখুন স্যার, উকি মেরে দেখুন, দুটো গোটা বোতল ভেঙে পড়ে আছে, দেখুন স্যার। তো এই কি বলছিস রে? মহারাজ, দাঁড়া না না, ঠিকই তো। স্যার যখন বলছে তখন আমরা সবাই মিলে একসাথে যাবো, অসুবিধা কোথায়? স্যার একটা কথা, মানে কিভাবে যাব একটু বলুন। মানে আমরা কি গাড়ি নিয়ে আপনাদের পেছন যাবো, না আপনারা আমাদেরকে সবাইকে নিয়ে যাবেন বলুন? এই তোমাদের গাড়িটা সাইডে পার্ক করে আমাদের গাড়িতে ওঠো জলদি। ওকে ওকে, নো প্রবলেম। এই জন্তু হ্যাঁ ধর, মহারাজ বলছি পার্ক করে দে। হ্যাঁ চলো। আমাদের জামাই কিন্তু খুব সুন্দর হয়েছে গো। সত্যি। এসো বাবা, এসো 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 জামাই, এসো এসো এসো।
এসো বাবা, এসো এসো এসো, এইখানে বসো, এসো। হ্যাঁ, আসুন আপনারা, আসুন আসুন দাদা, বসো বসো বাবা, বসো, সুন্দর লাগছে। দিদি, এই দিদি, আমি পুরো তোর বরকে দেখে হ্যাপি হয়ে গেছি। কি সুন্দর দেখতে, দারুণ হ্যান্ডসাম। আরে এই, আমি কিন্তু একেবারে বানিয়ে বানিয়ে বলছি না, তুই দেখবি, দাঁড়া। এই, এখান থেকে তো বেশ ভালোই দেখা যাচ্ছে, আয় না তাড়াতাড়ি। এরপর কিন্তু ঢুকে গেলে একেবারে সেই শুভ দৃষ্টির সময় দেখতে পাবি। তার আগে দেখার নিয়ম নেই বোন। উফ বাবা, কেউ জানবে না, তুই চল, আয় না, আয় না। না, যখন যা হওয়ার তখনই সেটা হোক, তার আগে আগ বাড়িয়ে দেখতে যাওয়ার দরকার নেই আমার। বুঝেছি, এরপর থেকে তো সারা জীবন ধরেই দেখবি, তাই এখন আর দেখার ইচ্ছা নেই। আমি যাই, জিজুর সাথে একটু আলাপ করে আসি, তুই এখানেই থাক। বাবা, আজ তোমার কথা খুব মনে পড়ছে বাবা, খুব মিস করছি তোমায়। তুমি আমার পাশে থেকো। আমার সাথে থেকো বাবা। এই ভাই, কি তো টেনশন হচ্ছে না? আরে ওর আবার কিসের টেনশন? থানা পুলিশ তো ছোট থেকেই দেখছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, সেই ছোট থেকে। আর বলিস না, বিনা দোষে সেই ছোট থেকে কেস খেয়ে যাচ্ছে, খেয়েই যাচ্ছে। খবরে না একদম ছাপ পড়ে গেছে, স্ট্যাম্প পড়ে গেছে পুরো। কিন্তু ভাই কতক্ষণ এখানে এভাবে বসে থাকবো? সলিটারি বলে মুসলেখা দিয়ে বেরোই না এখান থেকে, চ। দূর, চুপ করে দাঁড়া তো, টেনশন করছিস কেন? ভালোই তো, এখানে থাকবি, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তার থেকে বড় কথা, একটা চেস বোর্ড হলে ভালো হতো। মানে তুই ভাই গুরুদেব, আমাদের এখানে ভয় হাঁটু ঠোকাঠুকি লেগে যাচ্ছে, আর তো চেস বোর্ড চাই? এর থেকে না তোর দাদার বিয়ের মহাভোজ খেতে গেলে বেশি ভালো হতো। চিন্তা করিস না, কোনদিন পুলিশ স্টেশনে এভাবে থাকবি, আসবি ভেবেছিলি? ভাবিসনি তো? না, তাহলে থানায় এসছিস, সারা রাত থাকবি, একটা এক্সপিরিয়েন্স হবে, সেটাকে এনজয় কর। ভাব ব্যাপারটা নিয়ে, টেনশন করছে কি বলছিস? আমার বড় কর্তাটিকে তো নিয়ে নিলে জামাই করে। হ্যাঁ, কেমন দেখাচ্ছে একবার দেখো। কি বলবো মাসিমা, আমার মেয়ের কপালটা সত্যিই খুব ভালো। আচ্ছা আপনারা বসুন, আমি দাঁড় করিয়ে কথা বলে যাচ্ছি। আসুন 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 আসুন, এদিকে ব্যবস্থা করুন। এসো মা, এসো, এদিকে এসো। এই যে এইখানে বসুন, অসিতা আপনিও বসুন। বসুন। হ্যাঁ, এই যে তোমরা বসো, দাঁড়িয়ে রয়েছো কেন? কি রে অনি, রিয়া, বসা। এই যে এসে গেছে, যাক। নাও নাও নাও, তোমরাও নাও, দাও ভাই, এদিকে দাও। এই নে। হ্যাঁ, রমা, তোমার এখন অনেক দায়িত্ব, তুমি বরং ওদিকটা সামলাও। এসব ছোটখাটো ব্যাপারে তোমার মাথা না ঘামালেও। একদম একদম। দাদা, এই ছোট ছোট ব্যাপারগুলো কখন যে বড় হয়ে যায় কে বলতে পারে। উনি বেঁচে থাকলে আমি এত চিন্তা সত্যিই করতাম না। কে বলেছেন উনি নেই? উনি সব সময় আপনার সঙ্গে আছেন।
যাকে ওরা যখন এত করে বলছে একটু মিষ্টি মুখ করেই নে সুবিধা। হ্যাঁ, নাও, নে নে নাও, নে নাও। নে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ, বলো। মানে যদি অসুবিধে না হয় আমি একটু আমার বড় নাতবউকে দেখতে চাই কিরকম সেজেছে। ওমা কি কথা, নিশ্চয়ই যাবেন। এই সীমা তুমি নিয়ে যাও একটু ওনাকে। হ্যাঁ মাসিমা, একটা মিষ্টি নিয়ে যাই। না, ঠিক আছে ঠিক আছে পরে। আমি আপনার মিষ্টি রেখে দেবো মাসিমা। হ্যাঁ বাড়িতে দেয় না বল। যত যাই হোক আর মুখে যাই বলুক মহারাজ, আমার কথা না শোনার মতন ছেলে তো ও নয়, কিন্তু এখনো আসছে না কেন? দাদা আপনি কিছু মুখে দিলেন না, একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ মানে মাসিমা আমি এসে গেছি, চলে এলাম। এই পদের ধাড়িটা এখানে কি করতে এসছে রে? দাঁড়া, আপনি তো নেমন্তন্ন ফেমন্তন্ন কিছু করলেন না। আরে আপনাদেরকে তো নিজেদেরই লোক বলে মনে করি আমি, তাই ভাবলাম চলেই যাই। আচ্ছা কি এত ভাবছেন বলুন তো? আরে মাসিমা নো লৌকিকতা, আমি তো আপনাকে আগেও বলেছি আপনাদের বিপদে আপদে সবসময় আমি আপনাদের পাশে আছি।